জানি আমি তুমি আমায় কত ভালোবাসো। যারা সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে নিষেধ করেন তাদেরও স্ট্রং দলিল আছে, অত্যন্ত মজবুত দলিল প্রমাণ আছে। আর যারা পড়তে বলেন তাদেরও দলিল প্রমাণ আছে, কিন্তু তাদের দলিল প্রমাণ যারা সূরা ফাতিহা পড়তে নিষেধ করেন তাদের দলিল প্রমাণের সমান না, সম পর্যায়ের না, তাদেরটা আমাদের দৃষ্টিতে আরও হালকা। আর যারা নিষেধ করেন তাদের দলিল ভীষণ স্ট্রং। কারণ আপনারা জানেন যে আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে সবচেয়ে বড় কিতাব একটা হলো বুখারী শরীফ, তারপরে মুসলিম শরীফ। সহিহ বুখারী সহিহ মুসলিম লেখাই আছে কিতাবের উপরে, দোনো কিতাবের নাম সহিহ বুখারী সহিহ মুসলিম। এই যে মুসলিম শরীফে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরিষ্কার যে ইমাম যখন দাঁড়ান ইজা কাব্বারা ফাকাব্বিরু, যখন ইমাম আল্লাহু আকবার বলেন তোমরা আল্লাহু আকবার বলো, পরোক্ষ নেই। ইজা কাব্বারা ফাকাব্বিরু, ফা মানে পরোক্ষ নেই, ফা লিতাকিব বেলা তারাকি, এজন্য তার তর্জমা হলো পরোক্ষ নেই, তোমরা আল্লাহু আকবার বলো, ইমামের সাথে সাথে আল্লাহু আকবার বলো। ইজা কাব্বারা ফাকাব্বিরু, ইজা রাকা ফারকাউ, ইজা সাজাদা ফাসজুদু, ইমাম রুকু করেন তো তোমরা পরোক্ষ নেই, তো তার সঙ্গে তার অনুসরণে রুকু করো, তিনি সিজদা করেন তোমরা সিজদা করো, এই বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ইজা ক্বালা ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, যখন তিনি ওয়ালাদ-দাল্লিন বলেন তোমরা তখন আমিন বলবা। এগুলো সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন এই হাদিসের মধ্যে। কিন্তু এর মধ্যে এটাও বলছেন ওয়াইজা ক্বারা ফাআনসিতু, ওয়াইজা ক্বারা ফাআনসিতু, এবং যখন ইমাম কোরআন শরীফ পড়েন নামাজের মধ্যে, ক্বারা মানে কোরআনে কারীম থেকে পড়েন, তো ফাআনসিতু তখন চুপ থাকো সকলে। এখানে ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতে বলছেন। আর কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন ইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন শরীফ তোমাদের সামনে পড়া হয়, হ্যাঁ, তো শোনানোর জন্য পড়া হয়, শোনানোর জন্য যখন পড়া হয় তখন একদম চুপ থাকো এবং সে মনোযোগ দিয়ে শোনো। তো চুপ থাকাও ওয়াজিব, এই আয়াতের ব্যাখ্যা ফুকাহায়ে কেরাম লিখছেন চুপ থাকাও ওয়াজিব এবং সে কি বলে মনোযোগ দিয়ে শোনাও ওয়াজিব, দুটোটা ওয়াজিব, আলাদা আলাদা। চুপ থাকা ওয়াজিব, মনোযোগ দিয়ে শোনা সেটাও ওয়াজিব। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো ওখানে তো হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন ইজা ক্বারা ফাআনসিতু। এই কথা তো বলেন না যে ভাগ করে বলেন না যে আলহামদুলিল্লাহ সূরা পড়তে সময় তোমরাও পড়ো আর বাকি যে কোনোটা পড়েন তখন তোমরা চুপ থাকো, এই কথা তো বলেন না, সোজাসুজি এক কথা বলে দিয়েছেন। অথচ এখানে নামাজ পড়ার পুরো তরিকা বলছেন, আল্লাহু আকবার থেকে শুরু করে পুরা নামাজ, কথা বুঝেন নাই? তো এর ভিতরে কেরাতের পদ্ধতি কারটা কি সেখানে আমল বাতলাই দিয়েছেন। ইজা ক্বারা ফাআনসিতু, ইমাম যখন পড়েন কোরআনে পাক থেকে তখন তোমরা চুপ থাকো। এই হাদিসে পাক তো হানাফি মাযহাবওয়ালাদের দলিল পরিষ্কার একদম। আমরা এই হাদিসের উপর আমল করি, এই হাদিসের উপর আমরা আমল করি, তো মুশকিল কি? একজন আরেকজনের বিরুদ্ধে লাগুক কিসের জন্য? হ্যাঁ, যারা ফাতিহার দলিল পেশ করে তো তাদের দলিল পেশ করার জন্য কিছু সুযোগ তারা দেখেন, তাদের দলিল পেশ করার জন্য তারা কিছু সুযোগ দেখেন, সেগুলোকে আমরা দলিল মনে করার সুযোগ আমাদের হয় না। আপনাদের দলিল মনে করার সুযোগ হয়, আপনারা আমল করতেছেন, ঠিক আছে, কিন্তু আমাদের যেটা স্পষ্ট সুস্পষ্ট দ্ব্যর্থহীন দলিল সেটা আমরা ফলো করি। তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই ফলো করি। আপনারা মনে করেন আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ফলো করেন, ঠিক আছে, তো আমরাও তো সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই ফলো করি। একজন আরেকজনকে নিয়ে তিরস্কার করার কোনো সুযোগ তো নাই।